বলেন নাই তো আমি করব না। পৃথিবীর সব মানুষ যদি একদিকে যায়, আমি আল্লাহকে নিয়ে আল্লাহর দিকে থাকবো। আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন, এই পৃথিবীর কারোর সন্তুষ্টির দরকার হবে না। তবে আরেকটা কথা একটু পরে বলবো। তেল দিলেন, স্বর্ণ দিলেন, আপনারাও গুগলে তালাশ করলে পাবেন। নিউজ, আমাদের দেশে নিউজ হয়েছে, আমাদের সময় টিভি, তারপরে ওই যে কালবেলা, এরপর আরো এরকম যেগুলো সোশ্যাল মিডিয়াতে যারা সোশ্যাল, আমি এদের নিউজ দেখেছি। এরপরে পৃথিবীর সব থেকে দামি পাথর, এই কোরআন শরীফের মতো রং, এরকম রং, সবুজ কালারের, এই পাথরের খনি পৃথিবীতে আর কোথাও নাই। আফগানিস্তানের এক বড় দেশে মানে কাকতালীয় ভাবে পাহাড় ভেঙে পড়েছে, আর এই পাথর পড়তেছে সেখান থেকে। সব থেকে দামি পাথর, ওর থেকে দামি আর কোনো পাথর নাই। বিভিন্ন কাজে ওইটা ব্যবহার হয়। কয়টা হলো? তেল, স্বর্ণ, পাথর। এরপরে হলো পুরো দুনিয়াতে একটা দামি মশলা আছে যার নাম হলো জাফরান। এই জাফরান চাষ করে পৃথিবীতে সব থেকে বেশি টাকা অর্জন করে ভারত। আল্লাহ তাআলা মরুভূমির দেশ, ওরা আফিম চাষ বন্ধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা। সেখানে ওরা জাফরানের চাষ শুরু করছে, ওরা জানতোই না এটা হবে। এত পরিমাণে হয়েছে পৃথিবীতে এখন জাফরান চাষে 1 নম্বর দেশ হলো আফগানিস্তান। চারটাই দামি জিনিস, চারটাই দামি জিনিস। এই 4 দামি জিনিসকে বিক্রি করে বহির্বিশ্বে রপ্তানি করে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়ায়ছে। গত বছর সারা বিশ্বে শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে 3য় নম্বরে ছিল আফগানিস্তান। ওই আমেরিকার কাছে বন্ধ করার দরকার না, আমাদের তো কিছু হইলেই যে এতে কারো বসে ওয়াশিংটন, কিছু হইলে কেউ যাবে ওয়াশিংটন, কেউ যাবে আর এক জায়গায়, সে জায়গার নাম বললাম। কোনো দরকার নাই, মাথা ব্যথা করে মসজিদের কোনায় যেয়ে বসে শেষ দামে আমরা বলেন। মানে চতুর্দিকে শত্রু দাঁড়ানো, চতুর্দিকে শত্রুদেরকে জানালা দিয়ে উকি দিয়ে রসুল দেখতেছেন। এমন ভাবে দাঁড়ানো যে একজনের থেকে আরেকজনের দূরত্ব খুব বেশি না, আবার কমও না। মাঝখান দিয়ে যেন মোহাম্মদ কোনোভাবে পালিয়ে যেতে না পারে। সকাল হলেই তারা কি করা হবে? এসপার ওসপার করা হবে না, হত্যা করা হবে। এত সোজা? পাগলের মাথা খারাপ হয়ে গেছে না? আল্লাহ তাআলা রসুলকে বললেন, রসুল কিচ্ছু লাগবে না, হাতে 1 মুঠ বালি নেন। রসুল 1 মুঠ বালি নিলেন। এরপর আল্লাহ তাআলা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা, সূরা ইয়াসিনের শুরু থেকে এখান থেকে তেলাওয়াত করতে বললেন। নবীজিকে বলা হলো তেলাওয়াত করবেন আর রুম থেকে বেরোবেন, আর হাতে যে বালু আছে ছুঁড়ে মারবেন। হাতের বালুটা ছুঁড়ে দিলেন, আর তেলাওয়াত করতে করতে 2 জনের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। আব্দুল খালি খালি দাঁড়ায় আছে।